অর্জুন সেন, তিতলি ফোন। তিতলি অর্জুন সেনকে ফোন করেছিল। তিতলি অর্জুন সেনকে ফোন করেছিল? আপনি ঠিক জানেন? আমি কখনো ভুল খবর দিই না। কিন্তু তিতলি অর্জুন সেনকে কেন ফোন করেছিল? কোন কাজের দায়িত্ব দিয়েছিল? ব্যাপারটা আমার ভালো ঠেকছে না দামিনী। কোথায় যেন একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এ বাড়িতে কার এমন সাহস আছে? সাহস তো বেড়েই চলেছে দেখছি। তুমি ভাবতে পারছো যে তোমাকে না জানিয়ে অরিজিৎ রূপমকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল? তিতলি তোমাকে না জানিয়ে অর্জুন সেনকে ফোন করলো। লক্ষণটা তো ভালো না। আরে ওরা জানে না ওদের জন্য কি অপেক্ষা করছে, আর তার জন্যই তো এতটা সাহস দেখিয়ে ফেলেছে। যার জন্য এত দরদ, বিয়ের পর যদি সেই না থাকে তখন? বিয়েটা হবে তো? হরি হে দীনবন্ধু, আশীর্বাদের দিনক্ষণ তো সব ঠিক করেই ফেলেছ, কিন্তু ঠিক সময়ে অরিজিৎ যদি রূপমকে নিয়ে না ফেরে তাহলে আশীর্বাদ হবে কি করে? অরিজিৎ ফিরবে, ফিরবেই। আমি ওকে ফিরতে বলেছি, আর সেই জন্যই। না ফিরলে কি করবে? আশীর্বাদ তো ঠিক সময় হবে না, তখন কি করবে? আমার সমালোচনা না করে কি করা যায় সেটা ভাবুন। দীনবন্ধু তো আপনাকে ভাবার ক্ষমতা দিয়েছে নাকি? ভাবা আমার অনেকদিন আগেই হয়ে গেছে দামিনী। দীনবন্ধুর কৃপায় তুমি অনেকটাই স্বাবলম্বী হয়েছ। আমার সাহায্য তোমার এখন আর লাগে না। বাজে কথা না বলে কি করা যায় সেটা আগে বলুন। আমার মন বলছে অরিজিৎ তোমার কথা শুনে রূপমকে নিয়ে ফিরে আসবে না। লোক দিয়ে তুলে আনতে হবে। বলো তো ব্যবস্থা করি। বেশ, পরশু 11টা পর্যন্ত আমায় সময় দিন। তারপর আপনার যা করার আপনি করবেন। বেশ। হরি দীনবন্ধু। হরি দীনবন্ধু। বাবার সঙ্গে যোগাযোগ না করতে পারলে খুব মুশকিল হয়ে যাবে। ওদের সাবধান করে দেওয়াটা দরকার। মা যেভাবে আশীর্বাদের তোড়জোড় করছে তাতে তো মনে হচ্ছে রূপমকে মা ফিরিয়ে আনবেই। মা নিশ্চয়ই লোক লাগিয়েছে। এর মধ্যে যদি ওরা রূপমের বিয়েটা না দিতে পারে তাহলে কোথায় যাচ্ছ? দেখে মনে হচ্ছে তোমার খুব দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা না তো, দুশ্চিন্তা হবে কেন? সে কি? তোমায় দেখে মনে হচ্ছে তোমার দুশ্চিন্তা হচ্ছে, আর তুমি বলছো দুশ্চিন্তা হচ্ছে না। মনে হচ্ছে? হ্যাঁ, আমি একটু চিন্তা করছিলাম। বাবা এখনো রূপমকে নিয়ে ফেরেনি। বাবার কোনো খোঁজও পাচ্ছি না তো আমরা। তুমি আশীর্বাদের ডেটটা ফিক্স করে ফেলেছো, তাই ভাবছিলাম। তিতলি, মিথ্যেটা এখনো তুমি ভালোভাবে বলতে শিখলে না। না, আমি সত্যি বলছি, আমি মিথ্যে কথা বলছি না মা। তাই? তাহলে আরেকটা সত্যি কথা বলো তো, অর্জুনকে কেন ফোন করেছিল? কি হলো? উত্তর দিচ্ছ না যে? আচ্ছা বেশ, তাহলে আমিই বলি। অর্জুনকে একটা বিশেষ কাজের দায়িত্ব দেওয়ার জন্য তুমি ফোন করেছিলে, কি তাই তো? না 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 না, অস্বীকার করো না, একদম অস্বীকার করো না। তাহলে তো আমি ভাববো যে অর্জুন মিথ্যে কথা বলেছে। অর্জুন নিজে আমাকে বলেছে যে তুমি ওকে যে বিশেষ কাজের দায়িত্বটা দিয়েছো সেটা শেষ করে তবে ও ফিরবে। কেন?
কাজটা কি তিতলি? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? কাজটা কি? আমার নাচের স্কুলের একটা প্রজেক্টের ব্যাপারে আমি ওকে। আবার মিথ্যে কথা বলছো। না মা, আমি সত্যি কথা বলছি। আমার নাচের স্কুলের একটা প্রজেক্টের ব্যাপারে আমি। তিতলি সত্যি কথা বলো, না হলে কিন্তু আমি মামনি, কি ব্যাপার? দেখছো তো আমি তিতলির সঙ্গে কথা বলছি। কি চাই? সরি মামিনি, একটা জরুরি ব্যাপার আছে তাই তোমাকে। আর নাহলে কি আমি তোমাকে কোনোদিন তোমার কাছে কোনোদিন বিরক্ত করি বলো তো? আমার ঠিক আছে, কি দরকার সেটা বলো। ওই ঝুমুরের মাকে রূপমের মায়ের পুরনো গয়নাগুলো দেখাতে নিয়ে গেছিলাম। পছন্দ হয়েছে নিশ্চয়ই। না মামনি, একটা গয়নাও ওদের পছন্দ হয়নি। আর সব কটা গয়না ঝুমুরের মাপের থেকে বড় হচ্ছে না। এই গলা হাতটা পরাচ্ছি নাকি দম বন্ধ হয়ে যাচ্ছে, কানের দুল পরাচ্ছি কান ছিঁড়ে যাচ্ছে, হাতে বাউটি হাতে লাগছে না অনেক। একটা গয়নাও পছন্দ হয়নি? না মামনি, একটা গয়নাও ওদের পছন্দ হয়নি। আমাকে দিয়ে বলে পাঠিয়েছে যে সব কটা পুরনো গয়না বাতিল করে দিতে হবে, সব নতুন করে আবার গড়াতে হবে। এত বড় তুমি যাও এখান থেকে। আমি তোমার সঙ্গে কার সামনে কি করে কথা বলতে হয় সেটা কবে শিখবে নীলা তুমি? সরি মামনি, আমার আসলে মাথা ঠিক নেই। বাইরে রক্ত মাথা উঠে গেছে। এমন ওদের হাব ভাব না, ওইটা থেকে এত বড় সাহস বলে কিনা আমার। ঠিক আছে, ওরা কি বলে না বলে সেটা ওদের মুখ থেকে আমি শুনবো। তুমি যাও, ওদের আমার ঘরে পাঠিয়ে দাও। আর বলবে যে কি কি নতুন গয়না চাই তার জন্য একটা লিস্ট করে আনে। যা করার আমায় তাড়াতাড়ি করতে হবে, সময় আমার হাতে খুব কম। কি মামনি, তুমি কি কথা বলছো? ঝুমুনির জন্য আবার নতুন করে গয়না এত প্রশ্ন করছো কেন তুমি? তোমায় যা করতে বললাম তুমি তাই করো, যাও। মামনি ওদের সমস্ত দাবি দাবা মেনে নিচ্ছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। নাহলে ভালো। কিছু বললে তুমি? না না, আমি কি বলতে পারি? ওই লিস্টটা বানাতে বলবো। কি হলো? আগামী সোমবার কি আপনাদের কোনো অসুবিধে আছে? না, বললাম না আমাদের হাতে বেশি সময় নেই। আচ্ছা পুরোহিত মশাই, ওর আগে আর কোনো শুভ দিন নেই? হ্যাঁ, পরশু একটা দিন আছে, কিন্তু একদিনের মধ্যে কি বিয়ে দেওয়া সম্ভব? না না, তা কি করে হবে? দুর্গা তো আমার একমাত্র মেয়ে, তার বিয়েতে মানে একদিনের মধ্যে কি করে? এক মিনিট। বলো। বলবে তো তুমি? বলো, রূপম কেমন আছে? তোমার জাগ্রত দেবী রূপমকে সুস্থ করে দিয়েছেন তো? রূপম ভালো আছে। বাহ, ভালো থাকলেই ভালো। কিন্তু যদি ভালো না থাকে তুমি একদম ঘাবড়ে যেও না। রূপমকে সুস্থ করে তোলার আরো ভালো ব্যবস্থা আমি করে রেখেছি। এর বিয়ে আটকান। এই বিয়ে হলে রূপমের একেবারে সর্বনাশ হয়ে যাবে। রূপমকে নিয়ে এবার ফিরে এসো। ফিরতে তো হবেই, তবে আমাদের আরো কয়েকদিন সময় লাগবে। অনেক নাটক করেছো, আর না, কোনো অজুহাত কিন্তু আমি শুনবো না। কয়েকদিন নয়, পরশু দুপুর 11টার মধ্যে রূপমকে নিয়ে তুমি ফিরে আসবে। ওই দিন ঝুমুরের আশীর্বাদ। যদি 11টার মধ্যে পরশু ফিরে না আসো তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আর আমি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। কার ফোন? আর কোনো উপায় নেই, পরশুই রূপম আর দুর্গার বিয়ে হবে। নিরীহ নির্বিরোধী হেরে যাওয়া মানুষও কোনো কোনো সময় ঘুরে দাঁড়ায়। অরিজিতের এই সংকল্প কি সেই অলৌকিক রূপান্তরের প্রমাণ?